অ্যাকশন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার একটা বিষয় নিয়ে কথা বলবো। আমি আমার বাবা-মা অনেক গরিব। আমার বাবা-মা আমাকে চালানোর মতো অনেক কোনো স্বার্থ ছিল না। তোমরা এনে আরো বকবক করো। আমি বেশি করে করতে পারবো। আচ্ছা, যাও যাও আবার। 5 4 3 2 1 0 অ্যাকশন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি। আমার বাবা-মা অনেক গরিব। ছোটবেলায় তারা আমাকে পড়াশোনা করাইতে পারে নাই এবং কি তারা যে ৩ বেলা খাবার দিবে এটাও দিতে পারে নাই। তো তখন কি করবে? তখন আমাকে আমাদের যে পাড়া প্রতিবেশী এক খালামণি হয়, তার মেয়ের কাছে আমাকে মানে এক কথা বলতে তার বাসায় কাজ করার জন্য দেয়। তার একটা ছোট একটা বাচ্চা দেখার জন্য। তো যখন ওখানে দেয়, যা থাকি, অনেকদিনই থাকছি। অনেকদিন থাকার পরে আস্তে ধীরে আমরা যে ফ্ল্যাটে থাকতাম, এই ফ্ল্যাটের উপরে আরেকটা কাজের মেয়ে থাকতো। বাড়িওয়ালাদের ওখানে আরেকটা কাজের মেয়ে থাকতো। তো আমি যখন ছাদে কাপড় দিতে যেতাম তখন ওই মেয়েটাও ছাদে যাইতো। যাওয়ার পর ওর সাথে আমার কথা হতো। ও কিভাবে ওই জায়গায় আসছে না আসছে ওগুলো বলতো। তো আমার যে দুলাভাই ছিল সে একজন যে প্রফেসর ছিল কলেজের। তো ভাইয়া যখন বাসায় আসতো তখন তো আপা থাকতো না। আবার আপা থাকলেও আপা কাজে ব্যস্ত থাকতো, বাচ্চাকে নিয়ে খাবার দাবার, ঘরের কাজ সবকিছু নিয়ে ব্যস্ত থাকতো। তে যখন বলছে যে তুমি কি বাহিরে যাবা, বলছে হ্যাঁ আমি মার্কেট করার জন্য বাহিরে যাবো। ঠিক আছে, সমস্যা নাই। এর মাঝে আমার দুলাভাইয়ের চরিত্র খুবই খারাপ ছিল। আসলে আমি ছোট ছিলাম, অতটা বুঝতে পারিনি। দেখতে দেখতে আমি ওখানে প্রায় 9 বছর 10 বছরে পড়ে গেছি। 9 বছর 10 বছরে পড়ে গেছি। পরে আমাকে বলতেছে যে আচ্ছা তোকে একটা কথা বলি। আমি কই, বলো। বলতেছে যে উপরে একটা কাজের মেয়ে আছে। হ্যাঁ। তো আমি আপা বলতেছে যে চল বাড়ি যাই। আমি বলছি, ঠিক আছে চলো বাড়ি যাই। বাড়িতে গেছি। বাড়ি থেকে আসার পরে আহ একদিন নিচে, আমরা তো নিচে পানি নিতে আসি। যেহেতু ও দোতলায় থাকে আমি নিচতলায় থাকি, দুইজনে মিলে একসাথে বাহিরে থেকে খাবার পানিটা নিয়ে যাই চাপকল থেকে। তো পানিটা নিতে এসে দেখি ও কান্না করতেছে। আমি বললাম যে কি হয়েছে তোর? বলতেছে বলবো, বললে পর্যন্ত তো বিশ্বাস করবি না। তা আমি বললাম কেন বলবি না? পরে বলতেছে যে তোর যে দুলাভাই আছে না, সে আমার কাছ থেকে পানি চাইছে। আমি তার জগটা নিয়ে পানি আনতে গেছি। পানি দিতে যেয়ে সে আমাকে ঘরের ভিতরে হাতটা টেনে ধরছে। ধইরা আমার এক কথা বলতে শরীরের বিভিন্ন জায়গায় হাত দিছে, বিভিন্ন অঙ্গতে হাত দিছে, কিংবা শারীরিক সম্পর্ক করে নাই, কিন্তু পুরো শরীরের জায়গায় জায়গায় হাত দিছে। অনেক জোর জবরদস্তি করছে ওকে। পরে আমি কথাটা শোনার পরে আমি এখন চিন্তা করলাম যে কি করব। তা আমি ভয়ে ভয়ে আপার কাছে সবকিছু বলে দিছি যে আপা এই ঘটনা। আপা তো চিল্লা চিল্লি কান্নাকাটি শুরু হয়ে গেছে গা, যে তার হাজবেন্ড এরকম কাজ করছে। এটা একটা মেয়ের খারাপ লাগারই কথা। পরে আসার সাথে সাথে জিজ্ঞেস করছে। আমি তো ভয়ে এক কোণে দাঁড়ায় আছি। জিজ্ঞেস করছে, তো দুলাভাই অস্বীকার গেছে। বলছে কি না আমি এই কাজ করিনি, আমি কোরআন শরীফ নিয়ে বলতে পারবো আমি এই কাজ করিনি। এখন ওই মেয়েটা একটা কাজের মেয়ে, ওর কথা কেউ বিশ্বাস করবে না। আর সে একজন প্রফেসর, তাই তার কথাটাই বিশ্বাস করছে। তো এভাবে হঠাৎ করে আমাকে বলতেছে যে তোর সাথে আমার কথা আছে। বলতেছে তোর সাথে আমার কথা আছে। কি কথা আছে? যে তুই তোর আপাকে কি বলছিস? আমি বলি আমি আমার আপাকে কি বলছি, কিছু বলি নাই। যেটা শুনছি সেটাই বলছি। পরে আপা তো নির্দ্বিধায় আমাকে বাসায় রেখে দিত। এখন আমি তো আপার ছেলেকে দেখা করতাম, দেখাশোনা করতাম। তো দুলাভাই বাসায় ছিল। দুলাভাই শুয়ে আছে যখন,
তখন হচ্ছে আমি আরেক রুমে শুয়ে আছি, যেহেতু আমি ফ্লোরে শুই, দুলাভাই খাটে শুই। আরেক রুমে শুয়ে আছে দুলাভাই, আমি আরেক রুমে ফ্লোরে শুয়ে আছি। পরে আয়েশা বলতেছে যে বেশি পাকনামি শিখছিস না, কি হয় না হয় সবকিছু তোর আপাকে বলে দিস। পরে আমি বলছি বলবো না, আপনি এমন কাজ করছেন এটা বলবো না। পরে বলতেছে এমন কাজ করছি দেখে না। তখন আমার বয়স 11 হবে। 11 বছরে আমার যে দুলাভাই আছে, সে আমাকে জোর করে, বাসায় কেউ ছিল না যেহেতু ফ্ল্যাটের ভিতরে, চিল্লাচিল্লি করলেও বাহিরে কখনো শব্দ যায় না, আমাকে জোর করে তার ঘরে নিয়ে যায় মানে এক কথা বলতে জোর জবরদস্তি করে আমার সাথে শারীরিক সম্পর্ক করে, আমার সাথে থাকে। কিংবা হচ্ছে আমার আমার তো তখন বোঝার বয়সটা হয় নাই। আমি এক কথা বলে আমি হাফ প্যান্ট পরে থাকি তখন, হাফ প্যান্ট পরে থাকি, জামাও পরি না। তো সে আমার সাথে জোর জবরদস্তি করে এ করে। তা আমার অনেক অসুস্থ, মানে আমি হাঁটতেও পারতেছি না, কিছুই না, আর আমার প্রচুর ব্লাড যাচ্ছে। তখন আপা আসছে, আপা এসে জিজ্ঞেস করতেছে তোর কি হয়েছে। আমি ভয়ে আর বলতে পারিনি। পরে আমাকে বলতেছে তুই ভয় পাস না, তুই আমাকে বল। পরে আমি সবকিছু বলছি, বলার পরে আম, এক পর্যায়ে হচ্ছে দুলা ভাইয়ের সাথে আপার সম্পর্কটা ভেঙে যায়। যাওয়ার পরে আপায় বাড়ি চলে যায়, আর আমাকে বাড়ি নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আর কি বিষয়টা জানাজানি হয় না, বিষয়টা ফ্যামিলির ভিতরে চাপা থাকে। তো এই যে অনেকেই যে মানে নিজের মেয়েদের যে কাজের বাসায় যতই পরিচিত লোক হোক, মানে এটা বিশ্বাস নাই, কারো প্রতি কোনো বিশ্বাস নাই। যদি ছেলে মানুষের নেশা উঠলে পর্যন্ত যে কোনো কাউকে সে মানে যে কোনো কারোর কাছে যাইতে পারে। তো আমি বলবো আপনাদের উদ্দেশ্যে যে আপনাদের যে সন্তানেরা আছে, নিজের লোক হোক কিংবা যে পর হোক, মেয়ে মানুষকে কারো হাতে ছাইড়ে দিবেন না। মেয়েদের কোনো নিরাপত্তা নাই। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর মানে সবাই সতর্ক থাকার চেষ্টা করবেন।